গেছিলেন। আমাদের দেহ রাখার পরে সবাই গঙ্গা তাকে স্নান করানো হয়, তারপরে সৎকার করা হয়। ওনার দেহ নিয়ে যখন গঙ্গায় স্নান করছিলেন, এক অদ্ভুত ব্যক্তিত্ব এই নরোত্তম দাস ঠাকুর, যে উনার এই দেহটাকে গঙ্গা স্নান করতে করতে, মার্জন ধুতে ধুতে সেখান থেকে পুরা শরীরটা দুধ হয়ে গঙ্গার সাথে মিলে গেছে। এরকম কখনো আপনারা শুনেছেন? হ্যাঁ, সাবান যেরকম ধুতে 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 কি হয়, আস্তে 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 ফেনা হয়ে তাকে দেখা যায় না। নরোত্তম দাস ঠাকুরের এত, এই শরীরটাকে যখন গঙ্গাতে ধুচ্ছিলেন, স্নান করাচ্ছিলেন, ওনাকে ধুতে ধুতে আস্তে আস্তে পুরা শরীরটা দুধ হয়ে গঙ্গার সাথে বিলীন হয়ে গেছে। সেই জায়গাটা এখনো রয়েছে, সেই ঘাটটার নাম হচ্ছে দুধ ঘাট। এই দুধ ঘাটটা জিয়াগঞ্জে রয়েছে। তা ওইখানে গেলে আপনারা এই ঘাটে স্নান করতে পারবেন আর দর্শন করতে পারবেন। এই অদ্ভুত ব্যক্তিত্ব। মানুষ ভক্ত চোখ ছাড়া, ভক্ত চোখ না থাকলে কি করে এগুলো জানতে পারবে? সেই ভাগ্য তাদের কবে হবে যে এরকম আমাদের সনাতন ধর্মে এরকম ব্যক্তিত্ব তারা এসছেন এখানে এসে। রাজার ছেলে ছিলেন নরোত্তম দাস ঠাকুর। হ্যাঁ, আর তার অন্তিম যে কার্যক্রম, অনেক আছে তিরোভাব হয়ে যায়, মানে তাকে বিলীন হয়ে যায়, তাকে দেখা যায় না। যেমন মহাপ্রভু, তিনি 3 জায়গায় বিলীন হয়ে গেছেন, কেউ তাকে আর খুঁজে পায়নি। এরকম অনেক কাহিনী রয়েছে। কিন্তু নরোত্তম দাস ঠাকুরের যে তিরোধান কাহিনী, সেটা একটা তাজ্জব ব্যাপার। তার শরীরটাকে স্নান করাতে করাতে ধীরে ধীরে গঙ্গার সাথে দুধ হয়ে মিলে গেছেন। এখন অব্দি আপনারা সেখানে যাবেন, এটা গল্প কাহিনী নয়, এটা সত্য কাহিনী। সেটা এখনো গেলে আপনি সেখানে গ্রামবাসীদের মুখে শুনতে পাবেন। আর সেই ঘাট সুন্দর করে বাধাই করানো আছে, সেই ঘাটের নাম হচ্ছে দুধ ঘাট। এখন অব্দি আপনারা সেখানে দেখতে পাবেন। এবারে নরোত্তম দাস ঠাকুরকে তিনি 12 বছর বয়সে স্বপ্ন পেলেন। নিত্যানন্দ প্রভু এসে ওনাকে স্বপ্ন দিলেন। স্বপ্ন দিলে তখন তিনি গেলেন কোথায়? তখন পরদিন প্রাতকালে নরোত্তম দাস ঠাকুর শ্রী হরিনাম কীর্তন করতে করতে পদ্মাবতীর ঘাটে এসে তাকে প্রণাম করলেন। তারপর গৌরাঙ্গ বলিয়া তীরে আসি দাঁড়াইলা, স্নান করিবারে আসি জলে উত্তরিলা, চরণ পরশ পদ্মাবতী উথলিলা, চৈতন্য প্রভুর বক্ষ স্মরণ হইলা। চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? যার পরশ পেলে তোমার উথলিতা আরো অধিক বৃদ্ধি পাবে, তুমি বুঝবে এই হচ্ছে সেই নরোত্তম। গৌরাঙ্গ বলিয়া তীরে আসি দাঁড়াইলা, স্নান করিবারে আসি জলে উত্তরিলা, চরণ পরশ পদ্মাবতী উথলিলা, চৈতন্য প্রভুর বাক্য স্মরণ হইলা। তখন পদ্মাবতীর চৈতন্য মহাপুর সেই কথা স্মরণ হলো। এই নরোত্তম দাস ঠাকুর স্নান করতে গিয়ে যে নেমেছেন, তার চরণ স্পর্শ পেয়ে পদ্মাবতীর এই দশা হলো। যাহার পরশে হবে প্রেমের বিকার, তারে সমার পিবে প্রেম কহিল নির্ধার। মহাপ্রভু বলেছিলেন, সেই কথা মনে পড়ে গেল পদ্মাবতীর, যে যার পরশে তোমার প্রেমের বিকার হবে, তাকে তুমি এই প্রেম সমর্পণ করবে, তার হাতে তুলে দেবে। সেই নরোত্তম বুঝি আইলো আমার স্থানে, বিনয় করিয়া পদ্মা কহেন বচনে। তখন পদ্মাবতী বুঝতে পারলেন এই সেই ব্যক্তি, যার নাম নরোত্তম, তিনি এসে গেছে। আর তার কাছে মিনতি করে বিনয় পূর্বক তার কাছে কিছু বলতে লাগলেন। কি বললেন? তোমারও নিমিত্ত প্রেম চৈতন্য গোসাই, রাখিয়াছে সেই প্রেম লহ মোর ঠাই। তখন বললেন, তোমার জন্য চৈতন্য মহাপ্রভু আমার কাছে প্রেম রেখে গেছে। তুমি যে সেই প্রেমের জন্য বিরহ করছিলে, সেই প্রেমের ঠাকুরকে তুমি দেখতে পারোনি। আর সেই প্রেমের ঠাকুর তোমার জন্য প্রেম রেখে গেছে, আমার কাছে গচ্ছিত রেখেছে।
তুমি আজকে সেটা নিয়ে নাও আমার থেকে। শোনো শোনো নরোত্তম, করি নিবেদন করি, প্রেম রাখি প্রভু গেলা নীলাচল পুরী। নরোত্তম, তোমার কাছে অনুরোধ করে বলছি, তোমার জন্য প্রেম রেখে মহাপ্রভু নীলাচল চলে গেলেন। আপনার দ্রব্য তুমি লও হাত পাতি, ভার সহি বারে নারে আমারও সকতি। পদ্মাবতী তখন বললেন, তোমার বস্তু তুমি নিয়ে নাও, এই বস্তুর ভার আমি আর সহ্য করতে পারছি না, আমার এই বস্তুর ভার ধারণ করার ক্ষমতা নেই, এটা তুমি, তোমার বস্তু তুমি নিয়ে নাও। আপনার দ্রব্য তুমি লহ হাত পাতি, হাত পেতে তুমি তোমার দ্রব্য নিয়ে নাও, ভার সহি বারে নারে আপন শক্তি, আমারও শক্তি, আমার এই ভার সহ্য করার শক্তি নেই। নরোত্তমকে পেয়ে পদ্মাবতী আনন্দিত হয়ে যে প্রকারে প্রেম দিলেন সেই সম্পর্কে বলা হয়েছে। কিভাবে প্রেম ট্রান্সফার হচ্ছে, মহাপুর থেকে কিভাবে ব্লুটুথ কানেক্ট হয়ে সেটাকে পদ্মাবতীর ডিভাইসে আসলো, তখন পদ্মাবতী আবার সেটাকে রিসেন্ড করছেন, ফরওয়ার্ড করছেন কাকে? নরোত্তম দাস ঠাকুরকে। হ্যাঁ, আমরা তো ফরওয়ার্ড করলে আমাদের এক কপি থেকে যায়, আর এখানে নরোত্তম দাস ঠাকুরকে দিয়ে দিচ্ছেন। প্রেম ভরে পদ্মাবতী নরোত্তম পাইয়া, হাতে তুলি দিল প্রেম আবিষ্ট হইয়া। আপনার প্রেম কখনো দেখেছেন? এই যে প্রেম 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 আমরা শুনছি, ইসকনে এসে শুধু প্রেম প্রেম প্রেম, বাইরে প্রেম 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 শুনলাম, সেটা গাছপালা, গাছের তলায় কুটুরপালা, এদিকে আগান বাগান, নদীর তীরে, এই সমস্ত জায়গায় সে প্রেম শোনা যেত। এই আবার কি প্রেম হাতে তুলে দেওয়া হচ্ছে, এই প্রেমের নাম আপনারা শুনেছেন কখন? কিভাবে প্রেম দিচ্ছেন। প্রেম ভরে পদ্মাবতী নরোত্তম পাইয়া, হাতে তুলি দিল প্রেম আবিষ্ট হইয়া। সে প্রেম দেওয়ার সময় পদ্মাবতী পুরো আবিষ্ট হয়ে গেছে। পদ্মাবতী কহে তুমি রাখিবা ইহা কতি, খাইলে মত্ততা হবে শুনো মহামতি। পদ্মাবতী বললেন, তুমি এটা রাখবে, হ্যাঁ এটা রাখবে কতি, আর তুমি এটা যখন খাইবে, খাইলে তোমার মত্ততা হবে, খাইলে মত্ততা হবে শোনো মহামতি। পদ্মাবতী স্থানে প্রেম হাত পাতি নিলা, তৃষ্ণাতে আকুল দেহ ভক্ষণ করিলা। জানি না সে বস্তুটা কেমন, তাতে করে বোঝা যাচ্ছে এটাকে খাওয়া জিনিস বা পান করা জিনিস। হ্যাঁ, তো পদ্মাবতী হাতে করে সেই প্রেম নরোত্তম ঠাকুরকে দিলেন, আর নরোত্তম দাস ঠাকুর সেই কত কাল থেকে তৃষ্ণার্ত ছিলেন, আর তিনি সেটা পেয়ে তৃষ্ণাতে আকুল দেহ ভক্ষণ করিলা। সেটা পেয়ে প্রসাদ পাওয়া মাত্র ভক্ষণম, তিনি পেয়েই তারা ভক্ষণ করিলেন। ভক্ষণ মাত্রে দেহ হইলা গৌরবন, হাসে কান্দে নাচে গায় প্রেমে হইল পূর্ণ। যখন তিনি সেই প্রেম পেলেন, প্রেম পেয়ে সঙ্গে সঙ্গে ভক্ষণ করলেন। ভক্ষণ করতে করতে গায়ের কালার চেঞ্জ হয়ে গেল। গায়ের কালার চেঞ্জ হয়ে গেল, কি কারণ হয়ে গেল? গৌরবর্ণ হয়ে গেল। গৌরবর্ণ, গৌর কি কালার ছিল মনে আছে কারো? গৌরাঙ্গ মৌর কি কালার ছিল কারো মনে আছে? ভক্ষণ মাত্রে দেহ হইলা গৌরবর্ণ। হ্যাঁ, নিত্যানন্দ গৌর কিরকম বর্ণ বলেছিলেন? স্বর্ণ কাঁচা। হ্যাঁ, হলুদ কাঞ্চন। আরে কোথায় তপ্ত কাঞ্চন, স্বর্ণাভ কালার। তপ্ত দিয়ে সোনা দিয়ে তৈরি করেছেন বিধাতা, দিয়ে তারপরে কি করেছেন? তারপরে আবার সোনা গালিয়ে লিকুইড করে পুরা শরীরে সেটা লেপন করেছেন। তারপরে কি করেছেন? করে আবার সেটার উপরে গুঞ্জমতি দিয়ে পালিশ করেছেন। বুঝতে পারলেন? তাহলে কিরম কালার? হ্যাঁ, তাহলে বুঝুন এইটা কালার হয়ে গেল কার? নরোত্তম ঠাকুরের সেই কালার হয়ে গেল।
আর যখন কি হলো, কালার হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভাবও হয়ে গেল। হ্যাঁ, আর তখন কি করতে লাগলেন, হাসে কান্দে নাচে গায় হইল পূর্ণ। তখন তিনি হাসতে থাকলেন, নাচতে থাকলেন, হ্যাঁ, আর গড়াগড়ি দিতে থাকলেন। এইভাবে প্রেম বিলাস গ্রন্থ লিখেছেন নিত্যানন্দ ঠাকুরের, নিত্যানন্দ প্রভুর শিষ্যর শিষ্য, তিনি এই প্রেম বিলাস নামে গ্রন্থ লিখেছেন। এইভাবে নিত্যানন্দ প্রভুর প্রকাশ মূর্তি শ্রী নরোত্তম দাস ঠাকুর পদ্মাবতীর কাছ থেকে প্রেম প্রাপ্ত হয়ে প্রচন্ড হুঙ্কার গর্জন সহকারে পদ্মাবতীর ঘাটে নিত্য গীত আরম্ভ করলেন। মহা কীর্তন মেলা শুরু হয়ে গেল সেখানে। বিশাল কীর্তন মেলা শুরু হলো এইখানে। এইভাবে নরোত্তম দাস ঠাকুরের কালকে শুভ আবির্ভাব তিথি, আবির্ভাব তিথি নরোত্তম দাস ঠাকুরের, এই কালকে পূর্ণিমা তিথি। এই তিথিতে এইবার আমরা চলে যাই কোথায়, সে তিন ঠাকুরের দর্শন। তো নিত্যানন্দ প্রভুর বীরভূম বিহার ভূমি এবং শ্রী পুরন্দর পণ্ডিত নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু, নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গা দেবী এবং বীরচন্দ্র গোস্বামীর পুত্র গোপীজন বল্লভ রামকৃষ্ণ ও রামচন্দ্র প্রভৃতির প্রকট ভূমি হচ্ছে এই খড়দহ। খড়দহ উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগর গামী ট্রেনে খড়দহ স্টেশনে নেমে সেখান থেকে রিক্সা ভ্যানে 3 কিলোমিটার দূরে গঙ্গার নিকটে এই শ্রীপাটে শ্যামসুন্দর মন্দিরে আসা যায়। এছাড়াও ধর্মতলা থেকে বারাকপুর গামী বাসে খড়দহ নেমে রিক্সা ভ্যানে পায়ে হেঁটে এই শ্রীপাটে আসা যায়। এই স্থানে নিত্যানন্দ প্রভুর বিহার ভূমি। এখানে শ্রী পুরন্দর পণ্ডিত নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু, নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গা দেবী এবং বীরচন্দ্র গোস্বামীর পুত্র গোপীজন বল্লভ রামকৃষ্ণ ও রামচন্দ্র প্রভৃতির প্রকট ভূমি। প্রভু রামচন্দ্রের বংশধর গণই শ্রীপাটের গোস্বামী। শ্রীমান মহাপুর আদেশ অনুসারে নিত্যানন্দ প্রভু লীলাচল হইতে নাম প্রচার করার জন্য আগমন করেন। সেই সময় তিনি পানিহাটি হতে খড়দহে পুরন্দর পণ্ডিতের ভুবনে আসেন। তথাপি শ্রী চৈতন্য ভাগবত মে অন্তখণ্ডে বলা হয়েছে, তবে আইলেন প্রভু খড়দহ গ্রামে পুরন্দর পণ্ডিতের দেবালয় স্থানে। তারপর কিছুকাল পরে তিনি বিবাহাদি করে তার 2 পত্নী জাহ্নবা ও বসুধা দেবীকে নিয়ে খড়দহে আগমন করে পুরন্দর পণ্ডিতের ভবনে শ্রীপাঠ স্থাপন করেন। পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামী এখানে শ্যামানন্দ দেবের বিগ্রহ স্থাপন করেন, শ্যামসুন্দরের বিগ্রহ স্থাপন করেন। শ্যামসুন্দরের প্রকট সম্পর্কে প্রেম বিলাস গ্রন্থে 44 বিলাসে বর্ণিত হয়েছে। বাদশাহ বলে গোসাই ফকির প্রধান, ইচ্ছা মতো ঠাকুর তুমি কিছু লহ দান। গোসাই বলে বহু মূল্যের তেলুয়া পাথর, তোমার দ্বারাতে শোভে করে ঝলো মন। গোসাই তখন কি বললেন, রাজরানীর সেই রানীর প্রাসাদে এক বিগ্রহ, এখানে বিগ্রহ ঝলমল এক পাথর তিনি দেখতে পেলেন। সেই পাথরটার নাম ছিল তেলুয়া পাথর। সেখানে গেলে পরে তখন উনি যখন গিয়েছিল না কিছু ধান নিতে বলেছিলেন, আর তিনি এই পাথরটা দেখে ওনার অত্যন্ত পছন্দ হয়ে গেলে তখন ওনাকে এই পাথরটা এখান থেকে দিয়েছেন। ধীরে পরে উনি সেই পাথর নিয়ে চলে এসেছেন। পাথরটা নিয়ে কোথায় আসলেন, খড়দহ আসলেন। খড়দহ নামটা কি করে হলো, এই পাথরটা তিনি জলে ভাসিয়ে একটা খড় দিয়ে, খড় মানে কি ধান গাছ, খড় দিয়ে বেঁধে সেই পাথর ভাসিয়ে ভাসিয়ে নিয়েছিলেন। সেই জন্য এই নাম এই গ্রামে, সেখান থেকে গ্রামের নাম হয়েছে খড়দহ। খড়দহ নাম হয়ে। গোস্বামীর নাম প্রেম প্রচারের উদ্দেশ্যে যখন গৌড় পদার্পণ করলেন, তখন গৌড়ের নবাব
বীরচন্দ্র গোস্বামীর বৈভব দর্শন করে তার চরণ দর্শন শরণ গ্রহণ করেন এবং তাকে কিছু দান করার জন্য অনুরোধ করেন। নবাবের দ্বার দেশে তোরণের উত্তরে একটা তেলুয়া পাথর ছিল। বীরচন্দ্র গোসাই বললেন আপনি আমাকে যদি কিছু দান করতে চান তাহলে ওই তেলুয়া পাথরটি খুলে আমাকে দান করুন। তখন নবাব সেই পাথর খুলে বীরচন্দ্র গোসাইকে দান করলেন। বীরচন্দ্র গোস্বামী সেই পাথর অনেক খড়েতে জড়িয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেন। গঙ্গা জলে ভাসতে ভাসতে সেই পাথর এসে এই স্থানে গঙ্গার ঘাটে লাগে, যার জন্য এই স্থানের নাম হচ্ছে খড়দহ। প্রথমেই বীরচন্দ্র গোসাই সেই তেলুয়া পাথর থেকে ভাস্করের দ্বারা এক সুন্দর বিগ্রহ নির্মাণ করেন, তার নাম হয় শ্রী শ্যাম সুন্দরজি। তথাপি অনেক পাথর অবশিষ্ট রয়ে যায়, তার দ্বারা আরেকটি বিগ্রহ তৈরি করেন যার নাম হয় শ্রী বল্লভজি। তথাপি পাথর অবশিষ্ট থাকে, তার দ্বারা আরেকটি বিগ্রহ তৈরি হয়, সেই বিগ্রহের নাম হয় নন্দদুলাল। শ্যামসুন্দর খড়দহে, বল্লভজি চাত্রা বল্লভপুরে এবং নন্দদুলাল সাই বোনায় স্থাপিত হয়। তথাপি আরো একটি পাথর অবশিষ্ট থেকে যায়, যা মন্দিরের বাইরে শিবনাথ মন্দিরের পিছনে এক অল্প পরিসর মন্দিরে সেবিত হচ্ছে। ওই প্রসার খণ্ডের নাম ডহর কুমারী। হ্যাঁ, তিনটে মূর্তি বানানোর পরও একটা টুকরো থেকে যায়, সেই টুকরোটা অবশিষ্ট, সেটাও পূজা হতে লাগলো। সেই টুকরোটার নাম রাখা হলো কি ডহর কুমারী। কেন ডহর কুমারী নাম রাখা হলো? না, নবাবের বড় বেগমের প্রাসাদ থেকে এই পাথর খণ্ডটি আনা হয়েছিল। নবাবের বড় বেগমের নাম ছিল ডহর বিবি, তার স্মৃতি স্বরূপ নাম ডহর কুমারী বলে গবেষকদের অভিমত। তারা এই ধরনের বিচার করেছেন, এই জন্য নামটা হতে পারে। নিত্যানন্দ প্রভু গিরিধারী দেবকে সঙ্গে নিয়ে খড়দহে অবস্থান করতেন। তিনি গোবর্ধন এই গিরিধারীকে প্রাপ্ত হয়েছিলেন। নর্তম বিলাসে দ্বাদশ বিলাসে বর্ণনা করা হয়েছে। প্রভু নিত্যানন্দ দত্ত গোবর্ধন শিলা, প্রভু বীর চন্দ্র সবে সঙ্গে দেহ ছিলা। নিত্যানন্দ প্রভুর উক্ত শিলা প্রাপ্ত রহস্য সম্বন্ধে ভক্তি রত্নাকরে বিশেষ বর্ণনা আছে। অবধূত বেশে তীর্থ পর্যটন কালে তিনি যখন গোবর্ধনে যান, তথা বলরামের একনিষ্ঠ ভক্ত বলরামের দর্শন আকাঙ্ক্ষায় সেখানে অবস্থান করছিলেন। নিত্যানন্দ প্রভুর দর্শন তিনি পেলেন। তারপর নিশা ভাগে স্বপ্ন যোগে বলরাম ও নিত্যানন্দ অভিন্ন তা জেনে তা তিনি জানতে পারেন। প্রাতে সেই ভক্ত নিত্যানন্দ প্রভু সমীপে আসিলে নিত্যানন্দ প্রভু তাকে বলেন, এবে পূর্ব গোবর্ধনের শিলায় স্বর্ণবদ্ধ করি দেহ রাখিব গলায়, স্বর্ণবদ্ধ করি বিপ্র শিলা দিলা আনি, রাখিলা গলায় অবধূত শিরোমণি। তখন সেই ভক্তের কাছ থেকে নিত্যানন্দ প্রভু সেই গোবর্ধন শিলা প্রাপ্ত হয়ে তা তিনি গলায় রাখতেন। গোবর্ধন শিলাকে গলায় লকেটের মতো করে তিনি ঝুলিয়ে রাখতেন। নিত্যানন্দ প্রভু অপ্রকটের পূর্বে সেই গোবর্ধন শিলা বীরচন্দ্র প্রভুকে প্রদান করেন। 1575 সালে বীরচন্দ্র প্রভু শ্রী অদ্বৈত আচার্যের পুত্র শ্রী অচ্যুতানন্দ গোস্বামীর দ্বারা শ্রী শ্যামসুন্দর অভিষেক করান। মাঘী পূর্ণিমায় তিন ঠাকুরের দর্শনে পুনর্জন্ম নবিদ্যত। যদি কেউ এই দিনে এই তিন ঠাকুর দর্শন করে তার আর পুনর্জন্ম হবে? তার আর পুনর্জন্ম হবে না। তা সেই দিনটা কবে? সেই দিনটা হচ্ছে কালকে পূর্ণিমা তিথিতে যদি কেউ এই তিন ঠাকুর দর্শন করেন তাহলে আর তার পুনর্জন্ম হবে না। বর্তমানে শ্রীপাঠ খড়দহে ফুলদোল, ঝুলন রাস, অন্নকূট দোল প্রভৃতি উৎসব অনুষ্ঠান অধিকভাবে পালিত হয়। মাঘী পূর্ণিমায় তিন ঠাকুরের দর্শন উপলক্ষে বিশেষ মেলা হয়। রাস মেলা এখানকার সব থেকে বড় উৎসব। সেখানে অত্যন্ত সুন্দর সেখানে মেলা হয়।
আপনারা যদি কেউ যাইতে চান সেখানে তো যাইতে পারেন। আমি আপনাদের কৃপা আশীর্বাদে কালকে সেখানে যাওয়ার একটা পরিকল্পনা করেছি। ছাইবনিয়াতে কি আছে? ছাইবনিয়া উত্তর 24 পরগনায়, এখানে শিয়ালদা থেকে যাওয়া যায়। বীরচন্দ্র প্রভু গৌড় থেকে যে প্রশস্ত খণ্ড এনেছিলেন, সেই পাথর খণ্ড নাম প্রথমে শ্যামসুন্দর, পরে বল্লভজি, তারপর অবশিষ্ট পাথরের দ্বারা এই নন্দদুলাল বিগ্রহ প্রকটিত হয়। তথাপি প্রেম বিলাস গ্রন্থে চতুর্বিংশ বিলাসে বলা হয়েছে, শ্যামসুন্দর গড়ি অবশিষ্ট যে পাথর, তাহা দিয়া গড়িল দুই মূর্তি মনোহর। শ্রীনন্দ দুলাল মূর্তি রহে স্বামী বন, বল্লভপুরে বল্লভজি প্রতিষ্ঠিত হন। মাঘী পূর্ণিমায় এই বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে, এই দিনে এই 3 বিগ্রহ দর্শন উপলক্ষে এখানে বিশেষ মেলা হয়। আপনারা কাদের কাদের বাড়ি পাশাপাশি আছে জানি না, তো আপনারা সেখানে আসতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর 3 ঠাকুরের দর্শন করে আপনাদের জন্ম সার্থক করে পুনর্জন্মটাকে ক্লোজ করে দিতে পারেন, লক করে দিতে পারেন, আর কোনোদিন পুনর্জন্ম হবে না। বুঝতে পারলেন? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, নিত্যানন্দ গৌরচন্দ্র মহাপ্রভু কি জয়।